ভোর 6টা বাজে, এই পাশটা আসেনি, পুরো বোল্ডার্সে ভর্তি। সূর্যাস্তটা এবার মিস হয়ে গেছে, সূর্যাস্ত দেখতে পাওয়া যায়নি। ডান দিকে ঝাউবন, ঝাউবন কেটে কেটে সব দোকান পাশারি হয়েছে, এত ভর্তি স্টল, খাওয়ার দোকান আর জিনিসপত্রের দোকান। মাঝখান থেকে দীঘার যে বিউটি ছিল, এদিকে ঝাউবন নেই, এই কটা মাত্র গাছ রেখে দিয়েছি। হাঁটতে হাঁটতে আজকে যাচ্ছি পুরনো জগন্নাথ মন্দির, যেটা অরিজিনাল মন্দির ছিল, সেটা দেখতে। আচ্ছা, এইখানে রয়েছে খাদ্য ছায়া, খাবারেরই দোকান। এখন 6টার সময় তো খুলবে না, রেস্টুরেন্ট। ঠিক আম্রপালি যেরকম ক্যাটাগরির ছিল শঙ্করপুরে, ঠিক ওরকমই আছে। হয়তো কোনোদিন প্রচারের আলো পেয়ে আবার মুখরিত হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, জগন্নাথ মন্দিরে যাচ্ছি। ওই যে দূরে আমি একটু জুম করি, এই যে মনে হচ্ছে এটাই অবশিষ্ট কিছু ঝাউবন এরিয়া। জগন্নাথ ধাম স্থাপিত বাংলা 1410 সাল, ওল্ড দীঘা, জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। এটাই হচ্ছে সব থেকে পুরনো জগন্নাথ মন্দির। উপরে দেখুন হনুমানজি, মহাদেবজি, নারায়ণজি, রাধাকৃষ্ণ, ময়ূর, অনেক কিছু করা, প্লাস মাথার চূড়াতে সেই ধ্বজা। এটা অনেকেই জানেন না যে এখানে একটা মন্দির আছে, পুরনো জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই মূর্তি আছে। মানে এটাই সব থেকে ওল্ড জগন্নাথ ধাম। আরেকটা কথা বলি, এখানে প্রচলিত আছে যে কাঠ ভেসে এসেছিল সমুদ্রে, সেখান থেকেই কাঠ তুলে নিয়ে পুজো করা হয়েছে। তাছাড়াও এখানে আরও ঠাকুর আছেন, দেবতা দেবী। ইনি সরস্বতী ঠাকুর, ইনি রাধাকৃষ্ণ। মা গঙ্গা বলছে, লেখা আছে মাঝে রাধাকৃষ্ণ, মাঝে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে আছে লোকনাথ বাবা, লোকনাথ বাবা, কালী ঠাকুর। জানি না আলোতে কতটা আসছে, ফোকাস আসছে। আর এখানে সিংহগুলো খুব সুন্দর। তো এই হলো পুরনো জগন্নাথ মন্দির। আচ্ছা, তো একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, যারা দীঘাতে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির দেখতে আসছেন, পুরনো মন্দিরটা ওতে অবশ্যই দেখবেন, না হলে কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। আর আমি বহুবার দীঘায় এসেছি, কিন্তু এই প্রথম এই পুরনো মন্দিরটা দেখতে এলাম। আর এখানে লেখা আছে সিংহের উপরে কেউ দাগ দিবেন না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে আপনাদের, যারা এখানে আসবেন, এই দেখুন বালির ওপর নামা যাচ্ছে, এখানটা বালির ওপর নামা যাচ্ছে। তবে চান টান যেখানে সেখানে না করাই ভালো, কারেন্টে অনেকে টেনে নিয়ে যায়। তো এটাই, যাই হোক, একটা নতুন স্পট আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাসির বাড়িতে রথযাত্রার সময় নিয়ে যাবে জগন্নাথ দেবের রথকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো সেটাও একটা ইভেন্ট হতে চলেছে আপকামিং।
রথযাত্রার দিন বা উল্টো রথের দিন। আমরা আজকে দুপুরের বাসে বেরিয়ে যাচ্ছি, তাই সকাল সকাল এসে ঘুরে গেলাম। বাই বাই দীঘা, বাই বাই বে অফ বেঙ্গল। আবার কবে আসবো জানি না।